আজকে সূর্যি মামা খুব সকাল সকালই উঠে গেছে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা রাখি সকলেই খুব ভালো আছেন। প্রতিদিনের মতো আমিও চলে গেছি ওদের সাথে একটু সময় কাটাতে, ওদের একটু খেতে দিতে। এদের মধ্যে একজন সাদা পায়রা আছে, খুবই সুন্দর দেখতে, ওর থেকে চোখ ফেরানোই যায় না। যাই হোক, ওদের সাথে সময় কাটিয়ে নিজে চলে এলাম। নিচে এসে কাজকর্ম সেরে নিচ্ছি। নিজের কাজ নিজে করতেই বেশি ভালো লাগে। অন্য কাউকে দিয়ে যদি কাজ করাই তাহলে সে অতটা পরিষ্কার করে না, আমার মন মতো হয় না আর কি। যতদিন শরীর আছে, ক্ষমতা আছে, করি। তো তারপরে এই যে কুমড়ো এনেছিল, কুমড়োর কুমড়ি করেছি আর একটু সর নিয়েছি আমি মুড়ি খেতে। অবসর টাইমে রান্না হয়ে গেছে, ওই জন্য আমি শাকগুলো বেছে রেখে দিলাম। আর এখন না শাকেতে খুব এরকম ডিমের মতো রয়েছে, এগুলো যদি আগে থেকে বেছে না রেখে দিই তাহলে ওই রান্নার সময় এত তাড়াহুড়ো করে এগুলো বাছা সম্ভব হয়ে ওঠে না। ওই জন্য শাকটা আগে বেছে রেখে দিই। আজকে একটু ইচ্ছে হলো একটু আম মাখা খাবার, সেই জন্য একটা আম নিয়ে এলাম গাছ থেকে। তারপর ধুয়ে নিয়ে আম মাখা বানিয়ে নিলাম। মাঝে মধ্যে এই টক জিনিসটা খেতে ভালোই লাগে, কিন্তু আমার আবার টকটা খেলে দাঁত আমলে যায় বলে আমি খেতে চাই না। তো আজকে একটু ইচ্ছে হলো বলে খাচ্ছি। ছোটোবেলায় খুব খেতাম এর গাছে, তখন আম ছিল না, আম এর গাছ থেকে ওর গাছ থেকে পেরে নিয়ে এসে খেয়েছি, আর এখন আর ইচ্ছে করে না। তো আজকে ওই যে ইচ্ছে হলো খেলাম। আর রান্না বান্না করেছিলাম আজকে দুপুরে, শাক করেছিলাম, খুবই সিম্পল রান্না করেছিলাম আজকে। আর মাছের তেল দিয়েই না অনেকটা ভাত খাওয়া হয়ে যায়, ওই জন্য মাছের তেল থাকলে আর বেশি কিছু করি না। শাক, মাছের তেল আর একটা মাছের একটা আইটেম থাকলেই খাওয়া। আর সাথে করেছিলাম মাছ পোস্ত। মাছ পোস্ততে মানে আমি যে কোনো পোস্ততেই হলুদ দিই না একদমই, আমার মনে হয় হলুদ দিলে পোস্তর যে স্বাদটা সেটা চলে যায়। আর সাথে ছিল আমের চাটনি।